বলো না বাবা তাড়াতাড়ি যে তাড়াতাড়ি আমার মেয়েটাকে বিয়ে করে নে। গাড়ি বোঝাই হয়ে গেছে, বলছে বাহনটাকে নিলে না। যে গিফট আমি জামাই ষষ্ঠীতে পেয়েছি তার উপরেই কিন্তু আমি খাবার খাচ্ছি। কিছু হবে না করে করে তো দেখি এত কিছু আইটেম হয়ে গেছে। ব্যাগটাও খুব পছন্দ হয়েছে। এবার শাশুড়ি শাশুড়ি চোখে চশমা পরে তুমি কি ট্রেনার লুক রেখেছো? এখনকার দিনে না ওইটাই ভয়, সেই ছেলের মায়েরই বলো আর মেয়ের মায়েরই বলো। দেখো যার জামাই ষষ্ঠী সে নিজেই ডেকোরেশন করছে। হ্যালো গাইস, I'm Dithi. and I'm Tushar. Welcome to channel. Vlogs of Dithi Tushar. আজকে কি আজকে হচ্ছে আমার দিন, অর্থাৎ জামাই ষষ্ঠী। দিন? হ্যাঁ আমার দিন আজকে। রাত 7টা বাজতে যায়, এখনো অবধি ও হাওড়া বাড়ি পৌঁছাতে পারেনি, আবার বলছে ওর নাকি আজকে জামাই ষষ্ঠীর দিন। হ্যাঁ দোষটা আমার, তাই তো? তোমারই দোষ। কালকে বেসিক্যালি আমি পার্লারে যেতে পারিনি, যার জন্য আমার সকালবেলা হেয়ার কাট করার জন্য আর পার্লারে তুমি যেতে বিয়ারটা পারোনি, বলো টাইম মতো যেতে পারোনি, তাই ও যেখান থেকে হেয়ার কাট করে সেই পার্লারটা বন্ধ হয়ে গেছে, যে কারণে আমরা পাড়ায় একটা পার্লার থেকে জাস্ট হেয়ার ওয়াশটা করিয়েছিলাম। আগের ব্লগেই বলেছি আমি। বাট দুঃখের বিষয় ওই যে আমার হেয়ার কাটটা হয়নি বলে আজকে আমি গেলাম আর আমার 2-3 ঘন্টা ওরাই নষ্ট করে ফেললো। তাই? হুম। কখন গেছো তুমি? বলো বলো বলো, কখন গেছো? আর তার জন্য আমি শাস্তি পাচ্ছি, কারণ আমার পেটের মধ্যে ইঁদুর, ভাল্লুক, বিড়াল সবাই লাফালাফি করছে। তোমরা তো ব্লগে কালকে দেখেইছো, আমি এতবার ওদেরকে বলছিলাম যে তাড়াতাড়ি করে কাজগুলো করে শো শো, এত মজা করো না। ও আর মামনি মিলে তো সেই তুমুল এনার্জি, তুমুল মজা। আর আজকে উনি উঠলো কটায়? 12টা 12:30টার সময়। আমি ফেসবুক ভিডিও করছিলাম, আমি সবাইকে ওখানে বললাম যে মানে আমি এটাই ভাবছি যে জামাই ষষ্ঠীর দিনে জামাইদের পেটের খাবার হজম হয়ে গেছে এতক্ষণে, আর ও এখনো পৌঁছতে পারেনি শ্বশুর বাড়ি। এখন আমার আর কিচ্ছু করার নেই, প্লিজ বাবাই আমাকে নিয়ে চলো তুমি। বাহুল কই তোমার? কি কথা! এত জিনিসপত্র নিয়ে যাচ্ছি, গাড়ি বোঝাই হয়ে গেছে, বলছে বাহনটাকে নিলে না। কালকে যেটা দিয়েছে আমাকে। এখন পেছুকে নিয়ে যাবো আমরা? হ্যাঁ। না না, বসে পড়ো বসে পড়ো। সাবধানে যাও, লক্ষ্মী রাখবে। তুই বাপি মার সঙ্গে এখান থেকে গাড়ি করে উঠে যাবি, গিয়ে যেখানে বলবো সেখানে চলে যাবি, ঠিক আছে? টাটা। যেখানে বলবো সেখানেই চলে যাবি। ঠিক আছে। রাস্তার মধ্যে নামিয়ে দেবো, ওখানেই দাঁড়িয়ে থাকবি। টাটা মা। এই তাহলে আমরা বৌমাকেও দেখে নেবো। কালকে আমরা যেখানে যাবো সেখানে বৌমার বাড়ি। এই কালকে বৌমা দেখতে পারবে। টাটা টাটা টাটা। তো অবশেষে এসে পৌঁছালাম বাবার বাড়ি। এবারে যাবো, অনেকটা রাত হয়ে গেল জাস্ট এই জ্যাম ফ্যাম এইসব কাটাতে কুটাতে। বাবার গুণধর জামাই এসছে দিন শেষে। এইভাবে কেন বলছো? আমি তো চেষ্টা করেছি তাড়াতাড়ি আসার, এবার যদি ভাগ্যে লেখা থাকে দেরি করে আর কি করবো সেটাতে। অনেক লেট হয়ে গেছে। ঠিক আছে, আগে জিনিসপত্রগুলো নামিয়ে নিব না? মা গেট খোলো। বাবা ডাকছে, যাও। আমি খোলাই আছে। ওরে সাবাস, পুরো শাশুড়ি শাশুড়ি, চোখে চশমা পরে, সুন্দর শাড়ি পরে। হ্যাঁ দে। কি আজকে পুরো শাশুড়ি লাগছে কেন তোমার, এরকম চশমাটা পরে আছো বলে? শাশুড়িকে শাশুড়ির মতো লাগলেই তো ভালো। হাই হাই, সব খালি গায়ে ঘুরবে, বাবাও যেমন বাপিও তেমন, এদের আর কোনো ড্রেস আপ নেই। চলো। A few inches later. তুমি এসেই ওপরে চলে এলে, মা ওখানে তো ওয়েট করছে তোমার জন্য, এমনি লেট করে এসেছো। মা কখন থেকে সাজিয়ে গুছিয়ে বসে রয়েছে, নিচে চলো। যাচ্ছি মানে মেন কথা কি ভাবনায় তুমি একদম মানে বিভোর হয়ে রয়েছো, আবার এসে শুয়েও পড়েছো। মেন কথা শরীরটা প্রচন্ড টায়ার্ড লাগছে। কালকে তো দেখলে সেই কত রাত পর্যন্ত আমাদের বৌমা ষষ্ঠীর সেলিব্রেশন হলো, দেন সকালে গিয়ে উঠে গেলাম যে পার্লারে যাবো বলে, মানে একদম রেস্ট নিতে পারিনি, ঘুমটা একদম ঠিকঠাক হয়নি। তার উপরে এতটা জার্নি করে এসে না শরীরটা একদম দিচ্ছে। হ্যাঁ এটা ঠিক, আমাদের তো 1-1.5 ঘন্টা লেগেই যায় ব্যারাকপুর থেকে আসতে আসতে, কিন্তু এখন তুমি রেস্ট নিলে সবকিছু পণ্ড হয়ে যাবে। রাত কিন্তু অনেক হয়েছে, একটুখানি কষ্ট করে চলো। মা কি তোমাকে চিড়ে মুরগি যা যা হয়, যা নিয়ম মানে যেগুলো আর কি দিতে হয়, ওগুলো মা করে নি, তারপরে যা করার করবে। চলো 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 চলো।
সকলের পছন্দে অ্যাকচুয়ালি হোয়াইট কালারটাই আপাতত চুজ করা হয়েছে আমার এখন। দুটোই তো তুমি নিলে। আরে দুটোই আমি নিয়েছি, মানে আপাতত এখন পরে বসার জন্য তো এটাই চুজ করেছো তোমরা। হ্যাঁ, কেমন লেগেছে মা? ভালো, দুটোই ওকে ভালো লাগবে। আগেই বলেছিলাম দুটো পাঞ্জাবি খুব সুন্দর। এখন তুমি ঝটপট এটা পরে নাও আর প্লিজ খেতে বসো। চিড়ে মুরগি খাওয়ার এখন তো টাইম নয়। বাট ভালোই লাগছে, সবকিছু একটু ভাইব নেওয়া দরকার। কি হয়েছে, সময় তো এরকম একটুখানি দেরি হতেই পারে, বাট জিনিসগুলো কেন স্কিপ করে যাবো? তো দেরি করেই আসো, যেরকম নিয়ম সেরকম আগে চিড়ে মুরগিতেই বসবি, তারপরে খাবার। নাও পরে নাও। আমি ঝটপট চেঞ্জ করে নি। A few moments later. বাবাই সিরিয়াসলি আমার নজর লেগে যাচ্ছে। মা তো তাকিয়েই রয়েছে। না তেরে নাম লাগছে নাকি? নাম লাগবে, লুকটা অন্যরকম লাগবে। তোমার এই হেয়ার স্টাইলটা করার পর থেকে যতজন দেখেছে সবাই খালি বলছে তেরে নাম লুক রেখেছো। তুমি কি তেরে নাম লুক রেখেছো? তেরে নাম বইটা দেখেছিলাম সালমান খানের, মানে ওই চুলের স্টাইলটা ওরকম। কেটে দেবো চুল, দাঁড়াও। কেন কাটবে? আরে, সব রকম লুকই তো কেন ভালো। কাটবে? তুমি ওর চুল মুখ দেখছো, আমি ওর খালি পাঞ্জাবিটা দেখছি। কি মারাত্মক লাগছে পাঞ্জাবিটা। খুব aesthetic। আমি না যখন কিনলাম তখনও বুঝিনি এতটা সুন্দর তোমার গায়ে ফুটবে। খুব সুন্দর লাগছে, কিন্তু একটু ও তুষার একটু রোগা হয়ে গেছে, একটু? অনেকই হয়ে গেছে, অনেক অনেক রোগা হয়ে আমি গেছে। আবার জিম জয়েন করবো খুব তাড়াতাড়ি। ঠিক আছে, আমি সব মানলাম। এবার আপনি প্লিজ একটু খেতে বসুন। খেয়ে নে বাবা, সকালের খাবারটা কখন খাচ্ছিস? আরে ঠিক আছে, খেয়ে না। প্রথমে ফলের রাজা আম দিয়ে শুরু করা হোক। মা জানো আজকে সকাল থেকে রেডি হয়ে বসে রয়েছে, সব রান্না বান্নি করে বসে রয়েছে। আর যার দিন জামাই তারই দেখা নেই। রান্না বান্নি গুলো সব ঠান্ডা হয়ে গেছে বলো মা। তবুও একদিকে ভালো মাইক্রোওভেন আছে বলে তুমি ওকে গরম গরম দিতে পারবে। ইউটিউবার জামাই বলে কথা, যখন আসবে আসবে। তো নিয়মটা করছি, কিন্তু পুজোটা দেয়া হলো না। তোরা বললি যে তাড়াতাড়ি যাবো, সেরকম জানলে আমি একাই পুজো দিতে চলে যেতাম। পুজোটাই মানে ছেলেটা আমাকে বলো না মা, সব তুষার বললো আমি মায়ের সাথে যাবো, কারণ ও প্রতিবার যেহেতু যায় তোমার সাথে, সেই কারণে ও বললো আমি যাবো। আসলে আমরা তো কেউই ভাবিনি যে এতটা রাত হয়ে যাবে। ভেবেছিলাম খুব বেশি দেরি হলে বিকেলের মধ্যে ঢুকে যাবো। দেরি হচ্ছে বা জানে মা বকবে, যখনই ফোন করছি এই যে মা হয়ে গেছে যাচ্ছে। আমি করবো, তুমি বলো। উবের একটা ইন্টারভিউ ক্যাব বুক করেছি, সেটার জন্য আমাদের আধ ঘন্টার উপরে বসতে হবে। হ্যাঁ ওই পরিষ্কার বললে যে এই টাইম লাগবে, আমি তো পুজোটা দিই। না, এবারে বাবাই কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। আর এইবারে জামাই ষষ্ঠীতে কিন্তু একটু বেশি স্পেশাল ফিল হচ্ছে, কারণ যে গিফটটা আমি জামাই ষষ্ঠীতে পেয়েছি তার উপরেই কিন্তু আমি খাবার খাচ্ছি। যদিও আমি সব কটা জিনিসই নিজের পছন্দেই কিনেছি। কি হয়েছে মা? আমরা তোমায় কিডন্যাপ করতে এসেছি মা। তুমি কি ঘুমের জগতে চলে গেছো? একটু বাইরের দেশে। তুমি যাবে? এই দেশে ফিরে গেলাম। তুমি কি যাবে? অনেক টেস্টি রান্না হয়েছে, তুমি কি খাবে? তাহলে চলো। 2000 years later. তুষারের চিড়ে মুরগি খাওয়া কমপ্লিট। এবারে দেখো ও কি করছে। দেখো, যার জামাই ষষ্ঠী সে নিজেই ডেকোরেশন করছে। এরকম বলো না, যেটা বাস্তব সেইটা বলো। মেন কথা, ও এইগুলো আসার সময় প্ল্যান করে নিয়েছে। ও দেখেছে এখন মাদুর দিয়ে নাকি পেছনে ব্যাকগ্রাউন্ড গুলো খুব সুন্দর দেখতে লাগে। হ্যাঁ, এই এখন বিষয়টা আমার রিসেন্ট ঠিক করে জানা ছিল না। অনেকেই দেখছি এরকম মাদুরের ওপর কি সুন্দর কলকা করছে। অ্যাকচুয়ালি ভালো লাগছে। এইটা নরমালি এত সুন্দর লাগছে, কলকা করলে তো আরো সুন্দর লাগবে। তো আমার এই কলকা করার ট্যালেন্ট নেই, তো যে কারণে আমি করতে পারিনি। বেসিক্যালি এটা আমাদের নতুন বাড়ির ছাদের জন্য কেনা ছিল, কারণ ওখানে আমরা ছাদে মাঝে মাঝে বসে আড্ডা ফাড্ডা মারি। তো নরমালি কিনে এনেছিলাম যে আমরা ওখানে বসে গল্প করতে পারবো। তো সেটাও নিয়ে চলে এসেছে। এখন আমাকে বললো যে এইখানে দুটো কুলো দিলেও দেখতে ভালো লাগবে। কুলোগুলো কিন্তু আমি কিনিনি, কুলোগুলো আগের বছর, তার আগের বছর। হ্যাঁ, জামাই ষষ্ঠীর জন্য এনেছিল, তাই তো? হ্যাঁ, ডেকোরেশন করাও হয়েছিল পাখা দিয়ে, কুলো দিয়ে। দেখ, এমনি খুবই সুন্দর এই লাগছে। একটু বসো দেখি কিরকম লাগছে তোমাকে, দেখি ফ্রেমটা যেরকম চাইছি সেরকম কি এসছে। ভালো লাগছে? হ্যাঁ, মানে জুগাড় আর কি। ওকে, বাট আমার শরীর প্রচন্ড টায়ার্ড লাগছে বাবা। তা স্বাভাবিক না, এখানে তো গরম, তুমি এসিতে অল টাইম থাকো, তার উপরে এই ভিডিও নিতে গেলে সব বন্ধ করে, নালে তো নয়েস আসবে। গরমে তো আমরা সবাই নাজেহাল হয়ে যাচ্ছি, কিন্তু আমার কথা আমি বাদই দিলাম। ওরা তো অল টাইম এসিতে থাকে, মানে ওদেরকে দেখে আমার আরো কষ্ট লাগছে। ওরা যখনই আমার বাড়ি আসে, ও এই যে আর একজন, ওরা গরমে খুব কষ্ট পাচ্ছে। ডেকোরেশন তো কোনো রকম একটা হয়ে গেছে। এবারে মাকে বলি খাবার দাবার গুলো গুছাতে আর ওকে খেতে দিতে। ফাইনালি কিছু হবে না করে করে তো দেখি এত কিছু আইটেম হয়ে গেছে। কত কিছু, আর সামান্য কিছু। এটা সামান্য কিছু, তুমি দেখো কি নেই এখানে। এবার মানাচ্ছে, পাশে না বসলে হয়। মানে যখন থেকে এসেছি তখন থেকে আমি শুধু একটাই কথা শুনে যাচ্ছি যে এবারে কিছুই করতে পারলাম না। তেমন কিছু আইটেম করে নিলে মানে কয়েকটা আইটেম করেছি, যথেষ্ট করেছি। আজকে এই যে হাওয়াটা খাচ্ছ, এটা খুব ওয়ার্থ।
কেন বলো? কেন? ফ্যান ট্যান সব অফ করে তোমাকে সেটি কিন্তু ভিডিও বানাতে না দিচ্ছে। এসো আসবে না, একটু হলেও রেহাই লাগছে। তাহলে শুরু করি তাহলে। আরে আশীর্বাদটা কি করবে? ও হ্যাঁ, আশীর্বাদ পর্ব আছে তো। হুম। কই বাবা কই? আসুন স্যার, বাবা এই যে, আশীর্বাদটা করে দিলে আমি একটু ভুড়ি বসটা সারতে পারি। আমার না খুব হাসি পাচ্ছে জানিস তো। কেন আবার হাসি পাওয়ার কি আছে? এই বৌমা ষষ্ঠী বল আর জামাই ষষ্ঠী, আমাদের যেহেতু বিয়ে হয়নি না, মানে ওই সামাজিক বিয়েটা হয়নি, খালি যেন মনে হয় সেই আইবুড়ো ভাত ব্যাপারটা, ওই আশীর্বাদ ব্যাপারটা রয়েছে। আচ্ছা আশীর্বাদ করে কি বলবে বলো? বলো না বাবা তাড়াতাড়ি, যে তাড়াতাড়ি আমার মেয়েটাকে বিয়ে করে নে। ও বাবা কিছুই বলবে না, মুডি আমার বাবা। অন্তত এইটুকুনি বলো যে পেটটা ভরে খাবারটা খাস, আশীর্বাদ করলাম। সব খেয়ে দিবি। মা তুমি একটা ভালো কিছু আশীর্বাদ করে দাও, যাতে আমাদের তাড়াতাড়ি মা সামাজিক বিয়েটা হয়ে যায়। সামাজিক বিয়ে হোক বা রেজিস্ট্রি, ভালো থাকাটাই মানে এখনকার দিনে না ওইটাই ভয়, সেই ছেলের মায়েরই বলো আর মেয়ের মায়েরই বলো, যে যেন ওরা ভালো থাকে। তো এটাই আশীর্বাদ করছি যে তোরা দুজনে খুব এনজয় কর লাইফটাকে, আর ভালো থাক, আর আমাদেরও ভালো রাখ। এটাই বলছি। বিয়ে তো অবশ্যই হবে, তাড়াতাড়ি চাইবো। The next day. কালকে এত পরিমাণ টায়ার্ড হয়ে গেছিলাম যে না ব্লগটা কন্টিনিউ করব না মাকে গিফট দেবো সেরকম অবস্থাতেই ছিলাম না। সোজা খাবার দাবার খেয়ে টানা একটা ঘুম দিয়েছি। আর আজকে আমরা কেউই যার জন্য সকালবেলা উঠতে পারিনি, যেহেতু অনেকটা রাত করে শুয়েওছি, তার উপরে শরীর টায়ার্ড ছিল, তার উপরে রাত্রেবেলা আবার কারেন্ট ছিল না। যাই হোক এখন বিকেল গড়িয়ে সন্ধে হতে যায়। আর আজকে কিন্তু ভুললে চলবে না, আজকে হচ্ছে ফাদার্স ডে। আমরা যার জন্য এখন তাড়াহুড়ো করে রেডি হব, আর গাড়ি আমাদের কিছুক্ষণ পরেই আসছে। তো অনেক কিছু প্ল্যানিং রয়েছে, আপাতত সব আস্তে আস্তে রিভিল করবো, বাট এই ব্লগে নয়, সেটা তোমাদের পরের ব্লগে দেখতে হবে। তাই জন্য ঘুম থেকে উঠে কিন্তু মাকে আগে জামাই ষষ্ঠীর গিফটটা দিয়ে দিয়েছি। এই তো খুব পছন্দ হয়েছে। তোমরা তো সবাই জানোই যে দুই মাকে কিন্তু সেম টুইনিং করা দুটো কুর্তি, আর হচ্ছে ব্যাগটাও সেমই দেওয়া হয়েছে, খালি কালারটা আলাদা। ব্যাগটাও খুব পছন্দ হয়েছে। এটা কিন্তু আজকে পড়তে হবে। আচ্ছা এবার দেখো খালি সাইজটা ঠিকঠাক হয় কিনা, এটাই তো ভয় পাই। হয়ে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হনো তোমার। মা ওদিকে তাড়াতাড়ি রেডি হতে যাক, আর আমরাও তাড়াহুড়ো করে এখন রেডি হবো, কারণ ওই যে বললাম আরেকটা ব্লগের জন্য প্রিপারেশন শুরু করতে হবে। তাহলে আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।